হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? ভালো? ঠিক আছে। আর বাড়ির সকলে ভালো আছে? ঠিক আছে। পড়াশোনা কেমন করছো? ভালো? এটাই তো কথা, কারণ ভালো উত্তরটাই সকলে চাইবে না। কারণ তোমাদের লাইফটা হচ্ছে স্টুডেন্ট লাইফ, তাহলে তোমাদের লেখাপড়াটাই ফার্স্ট ডিউটি, তাই না? এবং তোমরা সেটা পালন করছো, শুনে খুব ভালো লাগলো, তাই তো? এবার দেখো, আমরা তো বিগত বেশ কয়েকটা ক্লাস এই অঙ্ক নিয়ে কাটাচ্ছি, আজকেই লাস্ট। অঙ্কটা যেহেতু প্রশ্নমান 5-এর থাকে, তাই সেক্ষেত্রে অঙ্কটা কিন্তু আমরা বেশ কয়েকটা করলাম, আজকেও বেশ কয়েকটা করবো, করেই কিন্তু অঙ্কটা স্টপ করব। তা এক্ষেত্রে তোমাদের দুটো প্রসঙ্গ একটু বলে রাখি, যে দেখবে প্রতিপাদ স্থান বলে একটা ভাষা আছে, প্রতিপাদ স্থান, এখানে গুরুত্বপূর্ণ টিকা। প্রতিপাদ হচ্ছে স্থান, দেখতে পাবে এরকম গোলাকার একটা রাউন্ড আছে, মাঝখানে হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, এটাকে নিরক্ষীয় তল আমরা বলি, আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাহলে এরকমভাবে আমাদের রেখাগুলো রয়ে গেছে, এবং যেটা দেখা যায় যে মনে করো এটা পৃথিবী পৃষ্ঠে একটা স্থান, সেই স্থানটাকে আমরা পৃথিবীর কেন্দ্রের সঙ্গে যোগ করলাম, নিয়ে এই রেখাটা এইখানটায় এসে স্পর্শ করলো। তাহলে প্রতিপাদ স্থানের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মাঝটা অর্থাৎ পৃথিবীর কেন্দ্রটাকে দরকার আছে, এবং এই কেন্দ্রটা অবশ্যই নিরক্ষীয় তলের ওপর এটা বেস করে বা অবস্থান করে। যদি আমরা দেখো যে কোনো স্থানে যদি অর্থাৎ প্রতিপাদ স্থানে যদি সংজ্ঞাটার দিকে আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা এইরকমভাবে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠের কোনো স্থান পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে যে স্থানে স্পর্শ করে সেই স্থানটা হচ্ছে প্রথম স্থানটা প্রতিপাদ স্থান, মানে প্রথম স্থানের বিপরীত বিন্দু। তাহলে যদি আমরা একটু লেটারের অক্ষরের সহযোগিতা নিই, তাহলে কিন্তু আমরা এরকমভাবে করতে পারি। মনে করো এটা আমরা এ লিখলাম, এটা হচ্ছে ও, আর এটা মনে করো আমাদের সি। তাহলে ভাষাটা আমরা এরকমভাবে বলতে পারি যে এ একটা হচ্ছে স্থান, আর ও হচ্ছে কেন্দ্র, আর সি হচ্ছে বিপরীত বিন্দু। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা দেখতে পাবো, তাহলে এ হচ্ছে পৃথিবী পৃষ্ঠের একটা স্থান, পৃথিবী পৃষ্ঠের একটা স্থান, ও হচ্ছে কেন্দ্র মানে পৃথিবীর কেন্দ্র, কেন্দ্রটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, আর সি হচ্ছে বিপরীত বিন্দু, বিপরীত বিন্দু। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে বলো? ভূপৃষ্ঠস্থ কোন স্থান, ভূপৃষ্ঠস্থ ভাষাটা এরকম ভাবে লিখবো, ভূ পৃষ্ঠস্থ কোন স্থান পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে যে স্থানে স্পর্শ করে সেই স্থানটা হচ্ছে প্রথম স্থানটা প্রতিপাদ স্থান। অর্থাৎ এখানে এ স্থানটার প্রতিপাদ স্থান হচ্ছে, বলো কি হবে? সি। ঠিক আছে, এটা একটা কিন্তু টিকার মধ্যে করে নেবে, এটা কিন্তু একটা ছবির মধ্যে তোমাদের দেখাতেও হবে। ঠিক আছে, এটা প্রতিপাদ স্থানের আমাদের চিত্র। এখানে এই প্রতিপাদ স্থানটা একটু বলে দেওয়ার একটু প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায়
যে দেখবে এই অঙ্কের সঙ্গে প্রশ্নমান 1-এর একটা প্রশ্ন দিয়ে দেয় যে একটা ডিগ্রি দিল, সেই ডিগ্রিটার আমাদের প্রতিপাদ স্থান কত। যেমন দেখো এখানে এ তো একটা স্থান, এটা কিন্তু উত্তর গোলার্ধে, আর এই যে সি যে স্থানটা এটা কিন্তু হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধে। তাহলে গোলার্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে গোলার্ধ চেঞ্জ কিন্তু প্রতিপাদ স্থানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে আমরা যদি প্রতিপাদ স্থানের একটা ছোট পার্ট যে অঙ্ক যদি আমরা দেখে নিই, তাহলে যদি এরকম থাকে যে কোন স্থানের প্রতিপাদ কোণ 90 ডিগ্রি উত্তর হলে সেই স্থানটির মান কত হবে। এটা কিন্তু একটা প্রশ্ন, প্রতিপাদ স্থানের সঙ্গে সম্পর্কিত। তাহলে আমাদের দেখো প্রত্যেকে জানি যে দ্রাঘিমা রেখাগুলোর মধ্যে সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি, এর বেশি তো আমাদের নেই। দেখো যতগুলো আমরা অঙ্ক করেছি, পূর্ব দিকে গেছে আমাদের 180 ডিগ্রি পূর্ব, পশ্চিমে গেছে 180 ডিগ্রি পশ্চিম, এর বেশি তো আমরা যাইনি। কারণ পৃথিবীর পরিধি কত বলেছিলাম 360 ডিগ্রি, তাহলে 180 ইন্টু 2 গুণ করলে কত হয় 360 ডিগ্রি, এর বেশি তো আমরা যেতে পারবো না। তাহলে সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের যে প্রতিপাদ স্থানের সঙ্গে সম্পর্কিত যে অঙ্কগুলো দেবে সেটা হচ্ছে 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ করব। আর যে দিকটা থাকবে দিকটা চেঞ্জ হবে, অর্থাৎ পূর্ব থাকলে সেটা হবে, যেটা বিয়োগ করে যেটা বেরোবে সেটা হবে পশ্চিম, আর যদি উত্তর থাকে তাহলে তার অপোজিট হচ্ছে দক্ষিণ। অর্থাৎ দেখো এরকম ভাবে আমরা লিখবো, তাহলে হচ্ছে সর্বোচ্চ অক্ষাংশটা কত, দ্রাঘিমাংশ কত বললাম 180 ডিগ্রি, আর এখানে কত দেওয়া আছে মাইনাস হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিয়োগটা করলে কত হচ্ছে, বিয়োগটা হচ্ছে 90 ডিগ্রি, এখানে দিকটা কি আছে উত্তর আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের দক্ষিণ। এইটুকুর জন্য কিন্তু প্রশ্ন মান থাকে 1 নম্বর। বোঝা গেছে? আমাদের সর্বোচ্চ দ্রাঘিমা 180 ডিগ্রি, তাহলে অঙ্কতে আমাদের দ্রাঘিমা দিয়ে আছে 90 ডিগ্রি, তাহলে 180 থেকে 90 এর বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করে বেরোবে জানে আমরা 90 বেরোচ্ছে, আর এখানে দিকটা কি আছে উত্তর, তাহলে বিয়োগ ফলে পাশে দিকটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে উল্টোটা হবে অর্থাৎ দক্ষিণ। যদি এখানে পূর্ব থাকতো তাহলে এখানে যেটা বিয়োগ ফল বেরোলো সেটা হয়ে যেত পশ্চিম। ঠিক আছে? তাহলে এরকম করে কিন্তু প্রতিপাদ স্থানের সঙ্গে সম্পর্কিত আমাদের অঙ্ক থাকে, তাহলে এই অঙ্কটা কিন্তু একটু দেখে রাখবে। ওকে, এটা কিন্তু টিকা প্রতিপাদ স্থান টিকা। এবার একটা আমি অঙ্ক লিখছি, অঙ্কটা তোমরা খাতায় লেখো এবং অঙ্কটা আমি করেও দিচ্ছি, তার আগে তোমরা করার চেষ্টা করো। প্রশ্নটা লিখছি আমরা, এই দ্রাঘিমা সংক্রান্তই কিন্তু অঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, দেখো লেখো মাথাটা। গ্রিনিচের সময় অনুসারে সময় অনুসারে বিকাল 4:30, বিকাল 4:30 কোন স্থানে মধ্যাহ্ন হয়,
হচ্ছে কোন স্থানে মধ্যাহ্ন হয় তবে সেই স্থানের দ্রাঘিমা কত? দ্রাঘিমা সংক্রান্ত অঙ্ক আছে। দ্রাঘিমা সংক্রান্ত অঙ্ক, তাহলে কি বলেছিলাম, দ্রাঘিমা সংক্রান্ত অঙ্ক থাকলে অঙ্কর মধ্যে এর অপোজিটটা অর্থাৎ সময় দেয়া থাকবে। তাহলে এখানে কি হেডিং করব? সমাধান। হেডিং করলাম। হেডিং করার পর এবার আমরা ট্র্যাকটা একটু করে নিই। গ্রিনিচ মানে হচ্ছে 0 ডিগ্রি, আর এই দু সাইডটা হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের পশ্চিম। ঠিক আছে, তাহলে দেখো গ্রিনিচের সময় কখন বলেছে? বিকেল 4:30। তাহলে গ্রিনিচের জায়গায় সময়টা লিখব 4:30। এটা হচ্ছে বিকাল। ঠিক আছে, এটা গ্রিনিচের সময়। আচ্ছা, এবার দেখো তাহলে গ্রিনিচের সময়টা হচ্ছে বিকেল, আর কোন স্থানের সময়টা হচ্ছে, এখানে কি দেওয়া আছে? মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর 12টা। ঠিক আছে, তাহলে কার সময়টা বেশি বলো? এর সময়টা বেশি, এর সময়টা হচ্ছে কম। তাহলে কম হলে কোন দিকে হবে? পশ্চিম দিকে হয়। তাহলে পশ্চিম দিকে আমরা লিখব এটা কত আছে, অর্থাৎ মধ্যাহ্ন। হচ্ছে মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর 12টা। তাহলে আমরা এই স্থানটারই দ্রাঘিমা বার করতে দিয়েছে মধ্যাহ্ন, তাহলে এই জায়গাটারে আমাদের দ্রাঘিমা বার করতে দিয়েছে, তাই তো? এই যে বলেছে সেই স্থানে দ্রাঘিমা কত, তাহলে সেই স্থান মানে এই স্থান, বা ব্র্যাকেটে কোন স্থান বলে লিখতে পারি, কোন স্থান। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রথমে আমরা কি করি? দুটো স্থানের সময়কে বিয়োগ করব, অর্থাৎ এরকম লিখতে পারি গ্রিনিচ ও কোন স্থানের সময়ের পার্থক্য কত আছে বলো? বিকাল, টাইমটা হচ্ছে বিকাল 4:30 মাইনাস এটা দিয়ে আছে মধ্যাহ্ন, অর্থাৎ মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুর 12টা, অর্থাৎ মধ্যাহ্ন। মধ্যাহ্ন বলে দুপুর 12টাকে বোঝায়। তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো বিকেল মানে কি? দুপুর 12টা পেরিয়ে তো বিকেল আসছে। তাহলে দুপুর 12টা হচ্ছে, লিখলাম দুপুর 12টা প্লাস 4টা, এখানে 30 মিনিট থাকলো, এখানে হচ্ছে 12টা মানে 12 ঘন্টা। তাহলে যোগ করলে কত হচ্ছে? 12 আর 4 16টা, বা করে না আমাদের 16 ঘন্টা 30 মিনিট মাইনাস 12টা মানে হচ্ছে 12 ঘন্টা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? দেখো 12 আর 4 16, তাহলে হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। এবার এর সঙ্গে যদি দেখো 60 গুণ করি কত হবে? 4 6 24, 240, আর এটা যোগ করছে
তাহলে 270 মিনিট। তাহলে ইজিগোল টু হচ্ছে 270 মিনিট বেরিয়ে গেল। কিরকম করে বেরোলাম বললাম আমাদের। এবার দেখো এটাকে সেই ঐকিক নিয়মে প্রয়োগ করব। 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য কত? 1 ডিগ্রি। তাহলে 1 দিয়ে কত হবে? 1/4। এখানে কত বেরোলো? 270 মিনিট পার্থক্যটা হচ্ছে। তাহলে 270 বাই হচ্ছে 4, 2 দিয়ে ভাগ করো, 2 দুগুণে 4, 2 একে 2, 3 দুগুণে 6, 135। এবার দেখো 8 যাবে না, এটাকে তাহলে আমাদের 135 কে বাই 2 হলো, আমরা ভাগ করে নিই। 135 2 6 দুগুণে 12, 1 5 7 দুগুণে 14, 1 বেরোলো। তাহলে কি হচ্ছে? 1/2। এই একটা এখানে গেল আর এই 2টা এখানে গেল। তাহলে 1 মানে কত বলেছিলাম? ইজিক্যাল টু 67 ডিগ্রি। 1 মানে বলেছিলাম 60, এখানে 2 কাটলে কত হচ্ছে? 30। তাহলে হচ্ছে 67 ডিগ্রি 30 মিনিট। তাহলে ইজিক্যাল টু বেরোলো 67 ডিগ্রি 30 মিনিট। ওকে, এটা কাটাকুটি করে দেখো বুঝিয়ে দিলাম। আমি তাহলে এখানে একটু মুছে দিই, আমার জায়গাটা দরকার। তাহলে দেখো কি বলেছে যে সেই স্থানে দ্রাঘিমা কত। তাহলে সেই স্থান মানে যে কোন স্থানটাকে বোঝাচ্ছে। তাহলে কোন স্থানটা গ্রিনিচের বলো কোন দিকে? গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে। এই যে কোন স্থানটা, এটা গ্রিনিচ, গ্রিনিচের এই দিকটাই না। তাহলে এই দিকটা মানে কি? পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে কি বলেছিলাম? সময় সব সময় কমে যায় আর পূর্ব দিকে সময় প্লাস হয়, যোগ করতাম। তাহলে এখানে আমরা বিয়োগ করে দেবো। অর্থাৎ তাহলে কি লিখবো? অতএব কোন, অর্থাৎ কোন স্থানের দ্রাঘিমা 67 ডিগ্রি 30 মিনিট মাইনাস 0 ডিগ্রি ইজিক্যাল টু 67 ডিগ্রি 30 মিনিট। তাহলে এটা কোন দিক হবে? পশ্চিম। অ্যান্সার বেরিয়ে গেল। হয়েছে? এই অঙ্কটা করে নাও, নিয়ে দেখো আরেকটা অঙ্ক আমরা করব। দেখো অঙ্কটা ভালো করে। আমরা দ্রাঘিমা সংক্রান্ত অঙ্কটা করলাম। গ্রিনিচের সময় অনুসারে বিকেল 4:30 মিনিট। তাহলে গ্রিনিচের সময় হচ্ছে বিকেল 4:30। কোন স্থানের সময়, এর সময় মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে হচ্ছে দুপুরকে আমরা বোঝাই, মানে দুপুর 12টা। তাহলে কোন স্থান বা সেই স্থানে দ্রাঘিমা বার করতে বলেছে। তাহলে সমাধান বলে হেডিং করলাম। এখানে মাঝখানটায় গ্রিনিচ 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম। তাহলে গ্রিনিচের সময় বিকেল 4টে গ্রিনিচে লেখা আছে, অর্থাৎ তার নিচেতেই আমরা এখানে লিখতে পারি, লিখলাম যেটা হচ্ছে গ্রিনিচের সময়টা কত না, এটা হচ্ছে বিকেল। গ্রিনিচের এটা হচ্ছে গ্রিনিচ হচ্ছে বিকাল 4:30 মিনিট। তাহলে এটা এই দিকে মধ্যাহ্ন, কোন স্থানটা পশ্চিমে কেন লিখলাম? কারণ দেখো কোন স্থানে সময়টা আছে মধ্যাহ্ন মানে দুপুর, তাহলে বিকেলটা যেহেতু বেশি, মধ্যাহ্ন তার থেকে কম, ওই জন্য কম বলে পশ্চিম দিকে লিখলাম, ওই জন্য মাইনাস চিহ্ন দেওয়া আছে। তাহলে গ্রিনিচ আর কোন স্থানের মধ্যে, বা তোমরা লিখতে পারো দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য নিয়ে বিকেল 4:30 মিনিট মাইনাস দুপুর 12টা, আমার এখানে মধ্যাহ্ন বলা আছে। তাহলে দুপুর 12টা আর এখানে 4টে যোগ করলাম, দুটো ঘন্টা করলাম, 30 মিনিটটা আলাদা বলে পাশে লিখলাম, মাইনাস দুপুর 12টা, দুপুরটা লিখলাম না, 12টা লিখলাম।
তাহলে 12 আর 4 যোগ করলে হচ্ছে 16 ঘন্টা, আর এই 30 মিনিট পাশে লিখলাম, আর মাইনাস এই 12টা মানে হচ্ছে 12 ঘন্টা, তাহলে 16টা 30 মিনিট মাইনাস 12টা 12 ঘন্টা, বিয়োগ দিলে হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট। এবার ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করলাম 240 মিনিট, আর তার সঙ্গে 30 মিনিট যোগ করলাম 270 মিনিট। ঠিক আছে, টোটাল সময়টা আমাদের বেরিয়ে গেল, টোটাল মিনিটটা বেরিয়ে গেল, এটা টোটাল মিনিট বেরিয়ে গেল। এইবার আমরা মিনিটের সূত্র প্রয়োগ করলাম, 4 মিনিট সময়ের পার্থক্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট সময়ের পার্থক্য কত 1/1 ডিগ্রি বাই 4, তাহলে 270 কত, এখানে জায়গাটা ধরে নিয়ে বলে আমি এখানটা করে নিলাম 270/4, কাটাকুটি করে দেখা 135/2। এবার কেমন করে এখানে ভাগটা করলাম দেখিয়ে দিয়েছি, ভাগটা করে দেখো 67 ডিগ্রি 30 মিনিট বেরিয়েছে, অতএব কোন স্থানের দ্রাঘিমা হচ্ছে 700 ডিগ্রি 30 মিনিট। যেহেতু কোন স্থানের সময়, কোন স্থান হচ্ছে গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত, তাহলে সময়টা কম হবে, তাহলে এটা বিয়োগের চিহ্ন দিলাম, বিয়োগ করে দেখো এটাই বেরোলো, দিকটা হচ্ছে পশ্চিম। ওকে, এটা করে নাও। আর একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, এই অঙ্কটা আমি একটা পার্ট করে দেবো, আর একটা পার্ট তোমরা বাড়িতে করবে। ওকে, দেখো অঙ্কটা লেখো তোমরা, এ ও বি দুটি স্থানের স্থানীয় সময় এ ও বি দুটি স্থানের স্থানীয় সময় যথাক্রমে সকাল 6টা ও বিকাল 6টা, সেই সময় গ্রিনিচের সময় গ্রিনিচের সময় দুপুর 12টা হলে এ ও বি দুটি স্থানের দ্রাঘিমা নির্ণয় করো। দুটি স্থানের দ্রাঘিমা উল্লেখ করো। তাহলে দেখো এখানে স্থান পাচ্ছি দুটো, কি কি, এ আর বি দুটো স্থান, সময়টা হচ্ছে সকাল 6টা আর এটা হচ্ছে বিকেল 6টা, তাহলে এ স্থানের সময় হচ্ছে সকাল 6টা আর বি স্থানের সময় হচ্ছে বিকেল 6টা, আর গ্রিনিচের সময় কখন হচ্ছে দুপুর হচ্ছে 12টা। তাহলে অঙ্কটাকে একবার এ বার করতে হবে, একবার বি বার করতে হবে। আমি এটা বার করে দিচ্ছি, বিটা তোমরা বার করবে। ওকে, তাহলে আমরা প্রথমে সমাধান বলে হেডিং করি। তাহলে সমাধান হেডিং করলাম, নিয়ে ট্র্যাকটা তৈরি করি। এটা হচ্ছে গ্রিনিচ, মাঝখানটায় 0 ডিগ্রি 180 ডিগ্রি পূর্ব, 180 ডিগ্রি পশ্চিম। তাহলে এই স্থানটার এখানে দেখো কার সময়টা বেশি, এ স্থানের সময় সকাল 6টা আর বি স্থানের সময় হচ্ছে বিকেল 6টা, তাহলে কার সময়টা বেশি, বি স্থানের সময়টা বেশি। তাহলে বলো বি স্থানটা কোন দিকে হবে, বি স্থানটা হচ্ছে
বেশি মানে পূর্ব দিকে, তখন হচ্ছে বিকাল 6টা, আর এটা স্থানটা হচ্ছে বি। আর তাহলে এ স্থানের সময়টা কম, এখানটা লিখব, এটা এ স্থান, সময় হচ্ছে সকাল 6টা। তাহলে কিন্তু দুটো স্থানেরই আমাকে এইটারও বার করতে হবে, এইটারও বার করতে হবে। একবার এর সঙ্গে বার করতে হবে গ্রিনিচ, আর একবার বি এর সঙ্গে বার করতে হবে গ্রিনিচ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? প্রথমে এ স্থানের সঙ্গে সময়টা বার করি। এ স্থান ও গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য কত হচ্ছে? দুপুর 12টা, দুপুর 12টা মাইনাস এটা হচ্ছে সকাল 6টা। তাহলে দুপুর 12টা মানে হচ্ছে 12 ঘন্টা, আর এটা হচ্ছে সকাল 6টা মানে হচ্ছে 6 ঘন্টা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 6 ঘন্টা। তাহলে ঘন্টায় কিসে পরিণত করব? সেটা হচ্ছে আমাদের মিনিটে। তাহলে মিনিটে গুণ বার করবো কেমন করে? 60 দিয়ে গুণ করব। 60 দিয়ে গুণ করলে কত হবে? 6 6 360 সমান 360 হচ্ছে মিনিট। তাহলে টোটাল মিনিটটা বেরিয়ে গেল 360 মিনিট। এবার ঐকিক নিয়মের সূত্রটা প্রয়োগ করো। কি প্রয়োগ করবো আমরা বলো? যে 4 মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। তাহলে 1 দিয়ে পার্থক্য কত হবে? 1 ডিগ্রি বাই 4 কত বেরিয়েছে? 360 মিনিট। তাহলে 360 বাই 4, 2 দুগুণে 4, 180। দেখো ভাগ করলে বেরোচ্ছে 60। তাহলে বেরোচ্ছে 60 ডিগ্রি বেরিয়ে গেল, তাই তো? এটা হচ্ছে সরি, এটা 90 বেরোবে। এটা 9 দুগুণ 18, 90 ডিগ্রি বেরোলো। ঠিক আছে, তাহলে দেখো এই স্থানটা গ্রিনিচের কোন দিকে? এই যে এ স্থান, আমরা এটা বার করেছি, তাহলে আমরা এখানে এ স্থানটা বার করেছি। তাহলে এই স্থানটা গ্রিনিচের কোন দিকে? এই দিকে অবস্থিত। তাহলে এই দিকে অবস্থিত হলে মাইনাস হবে। তাহলে কি স্থানটা আমরা লিখব? যে অতএব এ স্থানটি গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত, তাই এ স্থানের দ্রাঘিমা কম হবে। কত দ্রাঘিমা হবে? কত দেওয়া আছে? সময়টা দেখো দেওয়া আছে, কত বেরোলো? 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। দিকটা কি আছে? পশ্চিম। তাহলে এ স্থানে দ্রাঘিমা বেরিয়ে গেল, অর্থাৎ
এ স্থানে দ্রাঘিমা বেরিয়ে গেল 90 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, তাহলে তোমরা এক কাজ করবে, এই যে বি স্থানের দ্রাঘিমাটা তোমরা বার করবে। বি স্থানের একই রকম নিয়ম, এখানে এর জায়গায় লিখবে বি স্থান, তাহলে বি স্থানটি গ্রিনিচে মানে দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য দুপুর 12টা। আর বি স্থানে কত দেওয়া আছে? বি স্থানে একটা দেওয়া আছে না বিকেল 6টা। তাহলে বিকেল 6টা মানে সময়টা বেশি, এখানে টাইমটা একটু চেঞ্জ করবে, এটা করবে বিকেল 6টা মাইনাস হচ্ছে এখানে হচ্ছে দুপুর 12টা। এবার দেখবে দুটোকে যদি আমরা এই সময়টাকে তোমরা এরকম করবে যে বিকেল না করিয়ে দেবো, আচ্ছা এটা করিয়ে দিই, এটা এ স্থানটা করলাম। হ্যাঁ, এবার বি স্থানটা বার করছি, তাহলে এর জায়গায় লিখবো বি স্থান, গ্রিনিচের মধ্যে সময়ের পার্থক্য এইখানটা আমাদের চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এটা হচ্ছে বিকাল 6টা মাইনাস হচ্ছে দুপুর হচ্ছে 12টা। তাহলে বিকেল মানে কি 12 + 6 ঘন্টা, আর এটা হচ্ছে দুপুর 12টা মানে হচ্ছে 12 ঘন্টা। তাহলে 12 আর 6 কত হচ্ছে? 16 ঘন্টা মাইনাস 12 ঘন্টা। তাহলে বিয়োগ করলে এটাও দেখো বেরোচ্ছে আমাদের তোমার হচ্ছে 4 ঘন্টা। একে দেখো 60 দিয়ে গুণ করলে হচ্ছে 4 × 6 = 24, তাই তো? এটা 12 আর 6 যোগ হচ্ছে 18 ঘন্টা। তাহলে এটাও দেখো বেরোচ্ছে আমাদের 6 ঘন্টা। তাহলে 60 দিয়ে গুণ করলে এও দেখো 360 মিনিট বেরিয়ে গেল। তাহলে একই রকমের নিয়ম হয়ে গেল, কিন্তু এইখানটা একটু আমাদের চেঞ্জ করে নেবো। স্থানটা যেহেতু বি আছে, তাহলে এইখানটা আমরা বি লিখে দিলাম। স্থানটি গ্রিনিচে, বি স্থানটি কোথায় আছে? গ্রিনিচের পূর্ব দিকে, কারণ সময়টা বেশি, তাহলে এই দিকটা হবে আমাদের পূর্ব দিক, বুঝছে? তাই এটা হবে বি স্থানের, তাই বি স্থানের দ্রাঘিমা কি হবে? বেশি হবে, কমের জায়গায় হচ্ছে বেশি হবে। তাহলে এখানে হচ্ছে বেশি মানে যোগ 90 ডিগ্রি, যেহেতু বেরিয়েছে +0, তাহলে হচ্ছে 90 ডিগ্রি হলো, এটার দিকটা পরিবর্তন হয়ে যাবে পূর্ব। তাহলে দেখো অঙ্কটাতে আমরা আগেরটাই এ দিয়ে করলাম আর দ্বিতীয়টাই আমরা বি দিয়ে করলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা কিন্তু একবার গ্রিনিচ এ স্থানের সঙ্গে গ্রিনিচ বার করলাম আগে যেটা করলাম, আর দ্বিতীয়টায় দেখো যে দুটো স্থানের দ্রাঘিমা বার করতে দিয়েছে, দ্বিতীয় পর্যায়ে আমরা বি স্থানের সঙ্গে গ্রিনিচের দ্রাঘিমাটা বার করলাম। তাহলে এ স্থানের বেরোলো 90 ডিগ্রি আমাদের পশ্চিম বেরিয়েছিল, আর বি স্থানটা বেরোলো 90 ডিগ্রি পূর্ব। ঠিক আছে, আজকে আমরা এইখানে পর্যন্তই রাখলাম। আশা করি তোমাদের এই পৃথিবীপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয় এই অধ্যায় থেকে যে কটা আমরা অঙ্ক করলাম, আশা করি তোমাদের কাছে অঙ্কটা জল হয়ে গেছে, তোমরা ভালো করে বুঝতে পেরেছো এবং সেরকমভাবে প্রিপারেশনটা নেবে। ঠিক আছে, দ্যাটস অল। ভালো থাকো এবং সুস্থ থাকো, পরিবারকেও সুস্থ রাখো। ওকে।